রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে আমার প্রণাম জানিয়ে আমি দুটি কবিতা বলব, একটি রবীন্দ্রনাথের এবং একটি অন্য কবির লেখা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে। ওই ভুবন মন মোহিনী, ওই নির্মল সূর্য করজ্জ্বল ধরণী, জনক জননী জননী, ওই ভুবন মন মোহিনী। নীল সিন্ধু জল ধৌত চরণতল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনি, ওই ভুবন মন মোহিনী। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম রব তব তব বনে, প্রথম প্রচারিত তব বন ভবনে। জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, ওই ভুবন মন মোহিনী। চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পুণ্য বীজুষ স্তন্য বাহিনী, ওই ভুবন মন মোহিনী। দ্বিতীয় কবিতা আমার চোখে রবীন্দ্রনাথ। আমার চোখে রবীন্দ্রনাথ কেমন তর অমন প্রশ্ন করো, আমার বুকের রবীন্দ্রনাথ কেমন আমি ঠিক জানি না। এই যে আমার কি যন্ত্রণা, মোদ্দা কথায় আমার ভেতর বুকের অসুখ রবীন্দ্রনাথ। আমার বেঁচে থাকার জামিন রবীন্দ্রনাথ, আমার প্রধান ঈর্ষা সেও রবীন্দ্রনাথ। আমার ঘরের সবুজ ঘেরা দুয়ার ধারে দীর্ঘ তরু, দেয়াল জুড়ে যে আলপনা, কে যে সে তারা কেউ জানে না রবীন্দ্রনাথ। ভিতর ঘরের ধূপ পোড়ানো আরাধনা, রাত জাগা যে আলো জ্বলে, ঘুম না আসার যে যন্ত্রণা, বুকের ভেতর আসন পাতা ভালো থাকার, সকাল সন্ধ্যা তৃপ্ত হবার যে আয়োজন, বলতে পারো সে যে কেমন, হয়তো যেমন রবীন্দ্রনাথ। জন্মদিনে হাততালিতে কাজ সমাপন, মৃত্যুদিনে দুঃখ করার যে অভিনয়, মধ্যিখানে যাবজ্জীবন বন্দি জীবন, এই আয়োজন করছে যারা, তাদের আমি দুহাত নেব। রবীন্দ্রনাথ আমার ঘরের মানুষ। রবীন্দ্রনাথ আমার প্রিয় প্রাণের পুরুষ। রবীন্দ্রনাথ দেবতা নয়, সব মানুষের শ্রেষ্ঠ ছবি। রবীন্দ্রনাথ আমার ঘরের প্রথম কবি। এই যে এমন প্রশ্ন করো, এমন করে বলতে পারার শব্দ জাদু কে শেখালো? অন্য নামে রবীন্দ্রনাথ। সব মানুষই স্তন্যপায়ী, একাধজন নিয়ম ছাড়া। তারাই শুধু অমৃতে চায় জীবন ধুতে, নইলে বাঁচার সুখ বোঝে না। এই যে আমি সুখ খুঁজি না লক্ষ্মী ছাড়া, তার কারণও সেই জুয়ারি। আমার প্রধান সঙ্গী এবং পরম প্রিয়, আমার প্রধান শত্রু সেও রবীন্দ্রনাথ। সেই তো আমার ভালোবাসার নবধারা, আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, পথের বাধা। যেদিকে চাই সেই দিকে তার কথার ছবি, যেদিকে চাই সেই দিকে তার পায়ের ছোঁয়া। কুরুক্ষেত্রে সেই তো আমার পরম প্রধান পিতামহ। অন্য পারে আমি পার্থ, আমার ভীষ্ম রবীন্দ্রনাথ,
আমি তাহার হত্যাকারী। প্রথম তীরে প্রণাম এবং শেষ বাণী দিয়ে অঞ্জলি। এইভাবে তার তৃষ্ণা মেটাই। আমার হাতে মৃত্যুকামী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মিত্র আমাদের নীলুদাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে সঙ্গীত পরিবেশন করবেন সাধনা মিত্র। ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অবাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ খুলে ও তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অবাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে এমন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, তবে বজ্রানলে এমন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সাধনাকে ধন্যবাদ।